আমরা হয়তো মুসলমান, এই জন্য হয়তো আমাদের উপরে একটু ওরা করছে না, মানে দিবে না পয়সা করি। এবার চেতনাগোছের পরিবারগুলোর প্রশ্নের মুখে রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং বিজেপি সাংসদ রাজু বিস্তা। চেতনাগোছের পরিবারগুলো মুসলিম হয় কি তাদের অপরাধ ছিল? ফলে কি তাদের কাছে রাজ্যপালের দেওয়া প্রতিশ্রুতি এবং বিজেপি সাংসদ রাজু বিস্তার দেওয়া প্রতিশ্রুতি এসে পৌঁছাচ্ছে না? এর পাশাপাশি এখনো ওই মারণ গর্ত জলজল করছে চেতনাগোছ বর্ডার সীমান্ত লাগোয়া এলাকায়। সেই গর্তকে এখনো বন্ধ করা হয়নি কেন? চেতনাগোছের মানুষের প্রশ্ন। আলোচনার পূর্বে চেতনাগোছের 4টি শিশুর মৃত্যুর ঘটনার সেই মারণ গর্তের দিকে একটু লক্ষ্য রাখা যাক। এখনো আতঙ্কিত চেতনাগোছের সাধারণ মানুষ। ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের অন্তর্গত দাসপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকার চেতনাগোছ গ্রাম। গত বছর অর্থাৎ 2024-এর 12ই ফেব্রুয়ারি 4টি শিশু বর্ডার সীমান্ত লাগোয়া এলাকায় বিএসএফের জিরো লাইনে খেলাধুলা করতে গিয়ে সেখানে একটি ড্রেনে পড়ে মৃত্যু হয় 4টি শিশুর। 1 বছর পেরিয়ে গেলেও ওই ড্রেনের অবস্থা ঠিক পূর্বে যে অবস্থায় ছিল এখনো সেই অবস্থায় রয়েছে। নিশ্চয় সেই ড্রেনের অবস্থা দুটো আপনারা দেখতে পাচ্ছেন, একটি পুরনো চিত্র আর একটি নতুন চিত্র। এলাকার মানুষ মনে করছেন সেই মারণ গর্ত এখনো রয়েছে, তারা আতঙ্কিত। বিএসএফ বা প্রশাসনের পক্ষ থেকে এতটা গাফিলাতি কেন? সেই ড্রেন এখনো বন্ধ করা হয়নি কেন? তারা কি আরো কোনো বড় ধরনের দুর্ঘটনা হোক এখানে, সেটাই চাইছেন? অপরদিকে ওই 4টি পরিবারকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে পারেননি রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং দার্জিলিং লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ রাজু বিস্তাও কোন রকম প্রতিশ্রুতি পালন করতে পারেননি। পরিবারগুলো জানাচ্ছে ঘটনার পরের দিন ঠিক চোপড়া বিধানসভার বিধায়ক হামিদুল রহমানের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 3 লক্ষ করে টাকা প্রত্যেকটি পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছিল, মোট 12 লক্ষ টাকা। ঠিক তার কয়েকদিন পরে রাজ্য সরকারের পক্ষ থেকে আবার 2 লক্ষ করে টাকার চেক তুলে দেওয়া হয়েছিল প্রত্যেকটি পরিবারের হাতে, অর্থাৎ মোট প্রত্যেকটি পরিবারকে 8 লক্ষ টাকা তুলে দেওয়া হয়েছিল। রাজ্য সরকার এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ওই অসহায় পরিবারগুলো পেয়েছে 5 লক্ষ করে টাকা। পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে বিধায়ক হামিদুল রহমানের নেতৃত্বে চেতনাগোছের বর্ডার সীমান্ত লাগোয়া এলাকায় তৃণমূল কংগ্রেস লাগাতার অবস্থান বিক্ষোভ করেছিল বিএসএফ এবং কেন্দ্র সরকারের বিরুদ্ধে। সেখানে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, গোলাম রব্বানি থেকে শুরু করে অন্যান্যরা উপস্থিত হয়েছিলেন। অবশেষে আন্দোলনের চাপে চেতনাগোছ আসতে বাধ্য হয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। পরিবারগুলো দেখা করেছিলেন এবং প্রতিশ্রুতিও দিয়েছিলেন ওই 4টি পরিবারের হাতে 4 লক্ষ টাকা তুলে দেওয়ার। এর পাশাপাশি 4টি পরিবারের 4টি সন্তানকে 5,000 করে টাকা প্রতি মাসে পড়াশোনার জন্য দিতে চাইছিলেন তিনি। প্রায় 1 বছর হয়ে গেল রাজ্যপালের সেই প্রতিশ্রুতি এসে পৌঁছায়নি ওই পরিবারগুলোর হাতে। এমনকি বিজেপির পক্ষ থেকে 50,000 টাকা করে দেওয়ার কথা থাকলেও সেই প্রতিশ্রুতিও এসে পৌঁছায়নি ওই পরিবারগুলোর হাতে। এমনকি বিজেপির কোনো প্রতিনিধিমূলক দল বা রাজু বিস্তা এসে পৌঁছাননি চেতনাগোছ এলাকায়। সাধারণ মানুষের মধ্যে একাধিক প্রশ্ন। চেতনাগোছের ওই অসহায় পরিবারগুলো মুসলিম বলে কি বিজেপি এবং রাজ্যপালের দেওয়া প্রতিশ্রুতি থেকে তারা বঞ্চিত হচ্ছে? চোপড়া আসছেন বিজেপি সাংসদ রাজু বিস্তা, কিন্তু চেতনাগোছ আসছেন না কেন? বিজেপি যে সাম্প্রদায়িকতা রাজনীতিতে বিশ্বাসী, তারা যে মানুষের পাশে দাঁড়াতে পারে না, এটা আবারও প্রমাণ করল মনে করছেন বিধায়ক হামিদুল রহমান। আদৌ কি ওই পরিবারগুলোর কাছে রাজ্যপালের দেওয়া প্রতিশ্রুতি এবং বিজেপির রাজু বিস্তার দেওয়া প্রতিশ্রুতি এসে পৌঁছাবে? একাধিক প্রশ্ন ঘুরছে সাধারণ মহলে। দর্শক, আপনারা কি মনে করছেন? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে লিখতে ভুলবেন না। চলুন পরিবারগুলোর পাশাপাশি বিধায়ক হামিদুল রহমানের বক্তব্য শুনে নেওয়া যাক। ঠিক আপনাদের এখানে যে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছিল সেই সময় বিজেপির পক্ষ থেকে কেউ এসেছিল কি আপনাদের বাড়িতে? না, কেউ আসেনি। রাজ্যপাল এসেছিলেন। কোনো প্রতিশ্রুতি ছিল? কি বলেছে? 1 লক্ষ টাকা করে দিতে চেয়েছিল আর 5,000 টাকা করে লেখাপড়ার জন্য দিতে চেয়েছিল 6 মাস। এখনো অবধি কিছু খবর নেই। বিজেপি আপনারা যে বলছেন 50,000 টাকা দিতে চাইছিল, রাজু বিস্তার দিতে চাইছিল, কিন্তু এখনো তো কোনো খবর নেই। আর তাদের কোনো লোক বাড়িতে পৌঁছায়নি এই পর্যন্ত? না, পৌঁছায়নি। তখনও আসেনি? না, তখনও আসেনি। আপনারা কি কোনো দলের পক্ষ থেকে টাকা পেয়েছিলেন? পেয়েছি।
কাদের পক্ষে? রাজ্য সরকারের তরফ থেকে 2 লাখ টাকা চেক পেয়েছি আর তৃণমূল দল থেকে 3 লাখ টাকা করে ক্যাশ পেয়েছি। আচ্ছা, প্রত্যেকটা পরিবার তাহলে আপনারা 5,000 টাকা 5 লাখ করে 5 লাখ পেয়েছি। কি মনে হচ্ছে, বিশেষ করে কেন্দ্রে বিজেপি সরকার আছে এবং রাজু বিস্তা এলাকায় আসছেন, কিন্তু সেখানে আপনারা গত কয়েকদিন আগে দেখা করতে গেছিলেন, গেছিলাম। কিন্তু উনি আপনাদের বাড়ি আসছেন না। তৃণমূলের পক্ষ থেকে দেখা গেল রাজ্যের মন্ত্রী এসেছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য এবং ডিএম রা এসে আপনাদের চেক তুলে দিয়ে গেলেন। সেক্ষেত্রে কোনো দিক থেকে কি মনে হচ্ছে যে আপনারা মুসলিম বলে কি বিজেপি আসতেছেন? এখন এটা আমি কি করে বলবো, হতে পারে। কারণ বিজেপিতে সমস্ত জায়গায় যায়, বিজেপিতে যায় এখানে সমস্যা, আসতেছে এখানে না। আসে না তো, সেটা তো আমিও ভাবতেছি। এটাই তো ব্যাপার। হ্যাঁ, কেন বিধায়ক সাহেব দেখা করে সেদিন হতে পারে যে মুসলমানদের বাড়ি ওরা যায় না, ওরা ভোট দেখা করে সেদিনকে আসলো, কিন্তু এখানে আসলো না, আজ পর্যন্ত আসলো না। 4টা পরিবারের খবর নিতেও আসলো না। সেদিনকে বলছিল 50,000 টাকা করে কালকে পাঠিয়ে দিব, এখনও 5-7 দিন হয়ে গেল, কোনো খবর নাই। আপনার নাম? সমীরুল ইসলাম। আপনার কে ছেলে? আমার ছেলে ইসুফ আলী। ইউসুফ আলী। কয়জন ছিল ওখানে? 4 জন ছিল। 4 জন। নামগুলো একটু বলবেন তো? আমার ছেলের নাম ইসুফ আলী, একজনকার নাম তালিব, একজনকার নাম গুলাম মোস্তফা, একজনকার নাম মোহাম্মদ। সবাই একই পাড়ার আপনার? একই পাড়ার। কতদিন হলো ঘটনাটা? ঘটনাটা প্রায় 11 মাস হয়ে গেল। 11 মাস। আপনারা কি সেই সময় টাকা পেয়েছিলেন? সে সময় টাকা হ্যাঁ পেয়েছি না তো, কাদের পক্ষ থেকে ওটা পেয়েছিলেন? তৃণমূলের পক্ষতে কত পেয়েছিলেন? 5 লক্ষ। 5 লাখ। বিজেপি এবং রাজ্যপালের পক্ষ থেকে কি টাকা দেওয়ার কথা ছিল? রাজ্যপালের টাকা কথা ছিল, পরিবারের সাথে দেখা করে গেল 1 লাখকে দিবা চাইছিল, এখনও পর্যন্ত আসেনি। মাসে মাসে 5,000 টাকা দিবা চাইছিল, ওটা পড়াশোনার জন্য বাচ্চাদের। পড়াশোনার বাচ্চার জন্য, ওটা আসেনি। কি ওটা মনে আসেনি। হচ্ছে যে বিজেপির লোক এই পর্যন্ত এলো না আপনাদের দেখা করতে? আপনারা হ্যাঁ দেখা করলে গেল না, এখনই দেখা করেন না? না দেখা করেনি এখনই। আপনার নাম? জরিফা খাতুন। ছেলের নাম কি আপনার? তালেব হোসেন, তালেব হোসেন। 12 বছর বয়স। 12 বছর বয়স। এইটাই বলো, এই যে 12 তারিখে ঘটনাটা ঘটলো, তখন থেকে ওটা কি আমাদের 2024-এর 12 তারিখ। আচ্ছা। তো আমাদের যে মমতা সরকার আছে, সে 4 জনকে 20 লক্ষ টাকা দিল, কিন্তু রাজ্যপাল দেওয়ার কথা 4টা ছেলেকে 4 লক্ষ টাকা এবং মাসে মাসে 5,000 টাকা করে ছেলেগুলোর পড়াশোনা করার জন্য দিতে চাইছিল বিজেপি তরফ থেকে। কিন্তু বিজেপির তরফ থেকে এখনও আমরা কোনো মসুরা পাই না বা 1 টাকা পাই নাই। ওরা আসে আমার সাথে দেখাও করে নেই আজ পর্যন্ত। বিজেপি তো যায় যেখানে। হ্যাঁ, আমরা ওইটাও মনে করছি যে আমরা হয়তো মুসলমান, এই জন্য হয়তো আমাদের উপরে একটু ওরা করছে না, মানে দিবে না পয়সা করি, এটাই আমরা ভাবনা চিন্তা করছি। রাজবিধানিক একজন প্রধান, হুম। হ্যাঁ, সেই রাজ্যপালের প্রতিশ্রুতি দেওয়ার পরে উনিও দিলেন না টাকাটা। কোনো জায়গায় কি চক্রান্ত মনে হচ্ছে বিজেপির? ওইটাই তো বলছি, মানে হতে পারে যে আমার রাজ্যপালকে দিতে মানে কোনো চক্রান্তই হবে মনে হয় এটা, কেন দিতে চাইছিল কিন্তু দিল না। রাজ্যপালে তো কোনো ওই পয়সা করে কম নাই, কিন্তু সে দিতে চাইলো, আসলো এখানে যে আমরা দিব 5 লক্ষ, 4 জনকে 4 লক্ষ টাকা দিব, আবার মাসে মাসে 5,000 টাকা করে ছেলেগুলো পড়াশোনার জন্য দিব, কিন্তু দিল না। তো বিএসএফ এর কাছ থেকে কোনো প্রতিশ্রুতি? না, বিএসএফের কাছ থেকে কোনো প্রতিশ্রুতি পাওয়া যায়নি। ওই ড্রেনটা কি এখনো বন্ধ করা হয়নি? ড্রেনটা বন্ধ করা হয়নি, এখনো আছে। এখনো আছে? এখনো আছে। তাহলে এই গ্রামের তো বাচ্চারা আরো আছে, আপনারা আতঙ্কিত? ওইটা তো আমরা তো ওইটা নিয়ে আতঙ্কিত, এখনও তো সেটা বন্ধ করা হয়নি। ভাই বাচ্চা কাচ্চাগুলো আবার ওইখানে গেল, যাইতে পারে বাচ্চাগুলো, মানে বাচ্চাগুলো তো খেলাধুলা করে, তো ওইটাকে বন্ধ করে দেওয়াটা উচিত, বন্ধ করে দিচ্ছে না প্রশাসন। আপনার নাম? আমার নাম মুজিবুর রহমান, বাড়ি চেতনাগঞ্জ। কারণ এটা তো নতুন কথা না, বিজেপির কথাই হচ্ছে ভাওতাবাজি, ফাঁকা আওয়াজ এরা দিতে ভালোবাসে। কারণ রাজ্যপাল এসেছিলো এখানটায়, সত্যিকারই সবার সামনে ঘোষণা করেছিল 1 লক্ষ করে টাকা দিব বাচ্চাদের পড়ার জন্য, মাসে 5,000 টাকা করে দেবো। আজ পর্যন্ত 5 টাকাও দেয়নি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 3 লাখ টাকা করে দিতে চেয়েছিল, তারপরের দিনেই চেক পাঠাই দিয়ে ডিএমকে দিয়ে চেকগুলো আমরা হাতে হাতে ওই পরিবারদের 3টা পরিবারের হাতে হাতে তুলে দেওয়া হয়েছে। কিন্তু রাজু বিস্তা তো আগে বলল যে ও জানেই না, কারণ 9 দিন ধরে আন্দোলন হলো বাচ্চা 3টার জন্য। উনি একজন সংসদ তখনও ছিল, এখনও আছে, উনি বলতেই পারবে না, বলছে আমাকে এতদিন ধরে আমি জানি না। কিন্তু একটা বিষয়, আপনারা সেখানে ধর্নার মঞ্চ বাঁধলেন, ধর্না করলেন, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এখানে এলো,
কিন্তু বিজেপির পক্ষ থেকে রাজু বিস্তা বা কেউ সেখানে সেই পরিবারগুলোর পাশে গিয়ে দাঁড়ালো না বা তাদের বাড়ি পর্যন্ত কেউ পৌঁছায়নি। এমপি তখনও ছিল, একদিন ঢুলকি উকি মারতে আসেনি, এখন মন্দির উদ্বোধন করতে এসছে। আজকে এখানটায় স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, কি নাম যেন, কোচবিহারের নিশীথ পরমাণিক। আমাদের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কলকাতা থেকে আসলো এই দুস্থ পরিবার বা 3টা বাচ্চা মারা গেছে তাদেরকে দেখতে। এখানটায় পার্শ্ববর্তী জলপাইগুড়ি 100 কিলোমিটার হবে না, এরা টাইম পায়নি। এখানকার সংসদ ছিল রাজু বিস্তা, তখনও জিতা এমপি ছিল, একদিন ঢুলকি মারতে আসেনি, এখন বলছে হাম তো নাহি জানতা হ্যায়, জানলে সে তো হাম বলতে। তার বেটা তুই এমপি ছিলে, 9 দিন পরে আন্দোলন চললো, রাজ্যপাল আসলো, কলকাতার মন্ত্রীরা আসলো, এ আসার টাইম পায়নি। তার জন্য লোকেরা জবাব দিয়েছে, আরও বিজেপিকে জবাব দেবে আগামী দিনে। কোনো দিক থেকে কি মনে হচ্ছে তারা সেই সময় আরেকটা ইস্যু ছিল সন্দেশখালি ছুটে যেতে পারে, মনে হচ্ছে কি যে সেই পরিবারগুলো মুসলিম বলে তারা কোনোদিন আসলেন না? নিশ্চয়ই এই ধরনের একটা তো ওদের মনোবৃত্তি আছে, একটা হিংসাত্মক মুসলিমদের প্রতি আছেই ওদের, এটাও হতে পারে, ফেলে দেওয়ার না।